আসতে পারো তোমরা এই আইরিটোলা ফেরিঘাটে। আইরিটোলা ফেরিঘাট এটা বন্ধুরা। এখানে কিন্তু আমাদের শ্রাবণ মাসে এই ভূতনাথ বাবার মন্দিরে 1 মাস কিন্তু শ্রাবণী মেলা হয়ে থাকে। তো এখন বন্ধুরা এই হলো আমাদের 300 বছর পুরাতন বাবা ভূতনাথ টেম্পল। তো মন্দিরের সামনেটা দেখো, তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে শ্রাবণ মাস বলে। আর এখানে দেখো 3টে ছবি রয়েছে, 3টে ছবি রয়েছে দেখো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। 50 টাকা ডালায় কি কি পাবো? माला फूल बेलपत्र पद्म फूल गुलाब कर दिया है। गुलाब जल आते 20 টাকা, हर बार देने वाला है। इसकी आते 10 টাকা था। शिवाय ओम शिवाय হ্যালো গাইস, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগ। বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের চতুর্থ সোমবারের আগের দিন। তো ভূতনাথ, আমাদের আহিরটোলা যে ভূতনাথ মন্দির, সেখানে কিন্তু চলে এসেছি। প্রায় 300 বছর পুরাতন কিন্তু এই শিব মন্দির। তো আজকে আমি বিকেলের দিকে চলে এসেছি। তো এখন আমি মন্দিরে প্রবেশ করবো এবং পেছন দিক দিয়ে ঢোকাচ্ছি, মানে এখান থেকে ঢোকাবে। তো আমাদের ভক্তদের ঢোকাচ্ছে, তো এখান থেকে কিন্তু আমরা প্রবেশ করবো এবং এখানে কিন্তু একটা যোগকুণ্ড আছে, সেটা শেয়ার করবো। আর কি কি একটা শেয়ার করে তারপরে কিন্তু বাবাকে দেখাবো। এখানে কিন্তু ফটো বা ভিডিও করা নিষেধ আছে, ঠিক আছে, পারমিশন নেবো। আর যদি তুলতে দেয় তো যথাসাধ্য তোমাদের আমি তুলে দেখাচ্ছি। তো সঙ্গে থাকো বন্ধুরা। এটা হচ্ছে সুতানুটি, যারা মেট্রো করে আসবে তারা কিন্তু মেট্রো করে শোভাবাজার সুতানুটিটি নেবে। তো তোমাদের অটো করে স্টেশনের বাইরে কিন্তু অটো রয়েছে, অটো টোটো। তো সেখান থেকে তোমরা অটো ধরে কিন্তু চলে আসবে এই আহিরটোলা মোড়ে। এই যে দেখতে পাচ্ছ রেলগেটটা রয়েছে, আর এই যে রেলটা দেখতে, ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চক্র রেল। এটা মাঝেরহাট থেকে আসে, মাঝেরহাট থেকে পুরো গঙ্গার পাড় ধরে ঘোরায় চক্র রেল। এটা হচ্ছে চক্র রেলের লাইন। তার এপারে তোমাদের এই যে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছ দেখো, এখানে কিন্তু অটো আমাদের নামিয়ে দেবে। এখান থেকে তোমাদের 2 মিনিট লাগবে আমাদের ভূতনাথ মন্দিরে যেতে। আর এই যে দেখতে পাচ্ছ ট্রেনটি যাচ্ছে, এটা কিন্তু চক্র রেল। মাঝেরহাট থেকে ছাড়ে, আর গঙ্গার মানে মাঝেরহাট থেকে ট্রেনটা ছাড়ে গঙ্গার চারপাশে ট্রেনটা ঘোরে। যারা এই চক্র রেল করে আহিরটোলা আসতে চাও, তারা মাঝেরহাট থেকে ট্রেনটি ধরবে, তো চলে আসবে আহিরটোলা মোড়ে। আর যারা হাওড়া দিয়ে নদীপথে আসতে চাও, তারা কিন্তু ওপারে হাওড়া, তো ওপারে হাওড়া, ওখান থেকে নৌকো করে ওই হাওড়া দিয়ে নৌকো করে চলে আসতে পারো তোমরা এই আহিরটোলা ফেরিঘাটে। আহিরটোলা ফেরিঘাট এটা বন্ধুরা। এখানে কিন্তু আমাদের শ্রাবণ মাসে এই ভূতনাথ বাবার মন্দিরে 1 মাস কিন্তু শ্রাবণী মেলা হয়ে থাকে। তো এখন চলে, আমি চতুর্থ সোমবারের আগের দিন চলে এসেছি। তো এখনও কিন্তু এখনও একটা সোমবার আছে, মানে চতুর্থ সোমবার, পঞ্চম সোমবার, কতদিন পর্যন্ত। তো এখানে কিন্তু 1 মাস কিন্তু মেলা থাকে। তার মধ্যে তোমার 3টে সোমবার হয়ে গেছে, 4টে সোমবার আর কালকেই পড়বে। তারপরে কিন্তু আর একটা সোমবার, তোমাদের এখনও 2 সপ্তাহ এখানে কিন্তু মেলা রয়েছে। খুব সুন্দর কিন্তু সব জিনিস পেয়ে যাবে। আর এখানে কিন্তু ডালার দোকান পরপর সাজানো রয়েছে। তো ডালাও কিন্তু আমি এখন নেবো, ডালা নিয়ে কিন্তু বাবার মন্দিরে যাও। বন্ধুরা, মন্দিরে যাওয়ার পথে কিন্তু রাস্তার 2 ধারে মেলা বসেছে। আগে তোমাদের বললাম যে 1 মাস কিন্তু এই মেলা চলে, যেটার নাম হচ্ছে শ্রাবণী মেলা। ভূতনাথ মন্দিরের সামনে কিন্তু এই শ্রাবণ মাসটা ধরে এই মেলা বসে। তো মেলার ভেতর দিয়েই মেলার জিনিসপত্র দেখতে দেখতেই কিন্তু পৌঁছে যাব আমরা প্রায় 300 বছর পুরাতন আহিরটোলা ভূতনাথ মন্দিরে। তো চলো, সঙ্গে থাকো।
এই যে বাঁক তৈরি করে না, সেই বাঁকের কিন্তু সমস্ত রকম মানে জিনিসপত্রগুলো এখানে, যেরকম বাঁশ, দড়ি, কঞ্চি, তারপরে তোমার ওই ঘুঙুর, বড় ঘুঙুর, ছোট ঘুঙুর, মানে এখানে সাজানো হয়, মানে সাজিয়ে দেবে, যে যেরকমভাবে বলবে বাঁক সাজিয়ে দেবে কালার করে সেই কাপড় দিয়ে। হাতের দোকান, রুদ্রাক্ষরের মালা, এগুলোই বাবার আছে। তো বন্ধুরা আমরা কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি। তো মন্দিরের ঠিক উল্টো দিকে দেখো প্রচুর ডালার দোকান রয়েছে। এখান থেকে তোমরা ডালা নিয়ে বাবাকে পুজো দিতে পারো। তো আমি কিন্তু এখান থেকেই ডালা নিয়ে বাবাকে পুজো দেবো। আগে তোমাদের চারপাশটা দেখিয়ে নিই, তারপরে কিন্তু ডালা নিয়ে পুজো দিতে যাব। তো বন্ধুরা এই হলো আমাদের 300 বছর পুরাতন বাবা ভূতনাথ টেম্পল। তো মন্দিরের সামনেটা দেখো, তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে শ্রাবণ মাস বলে। আর এখানে দেখো তিনটে ছবি রয়েছে দেখো, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের। ডালাগুলোর দাম বলো, কত দিয়ে স্টার্টিং? 50 টাকা দাদা। 50 টাকা ডালায় কি কি পাবো? মালা, ফুল, বেলপাতা, পদ্ম, ফুলকপি, গোলাপ সব দেওয়া হয়। গোলাপ জল আছে 20 টাকা, ঝাড়ু বানিয়ে দেওয়া হয়। মিষ্টি আছে 10 টাকা। মানে 50 টাকা দিয়ে শুরু, এবার যে যত পারো নাও। ফুলের ডালা 50 টাকা দিয়ে। তো বন্ধুরা শুনলে যে শুধু ফুলের ডালা হচ্ছে তোমার 50 টাকা, গোলাপ জল 20 টাকা, আর সন্দেশ একটা 10 টাকা। এবার তোমরা যত খুশি তত নিতে পারো। তো চলো আমি এখন আমার ডালা নিয়ে যাই বাবার কাছে। আমি এখন ডালা নিলাম, ডালা থেকে নিলাম দেখো গোলাপ জল নিলাম, তা বাবার মাথায় ঢালবে, আর ফুল নিলাম, আর এই আকন্দ ফুলের মালা নিলাম, নীলকণ্ঠ ফুলের মালা নিলাম, আর দুটা ফুল নিলাম, পদ্ম ফুল নিলাম, আর দুটো সন্দেশ প্যারা নিলাম। তো চলো আমি কিন্তু চতুর্থ সোমবারের আগের রবিবার চলে এসেছি এই ভূতনাথ মন্দিরে। তো আজকেরও দেখো কত ভিড়, আগামীকাল মানে সোমবার কত ভিড় হবে বুঝতেই পারছো। তো যাই হোক, এখন আমরা বাবার টিপ পরে নিলাম। তো এবার আমরা মন্দিরে প্রবেশ করব। তো চলো বন্ধুরা, মন্দিরের প্রবেশপথেই দেখো লেখা রয়েছে শ্রী শ্রী ভূতেশ্বর মন্দির। বন্ধুরা চলো এই ভূতনাথ মন্দিরের একটু ইতিহাসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ভূতনাথ টেম্পল উত্তর কলকাতার আহিরিটলা অঞ্চলে আহিরিটলা ঘাট ও নিমতলা মহাশ্মশানের কাছাকাছি অবস্থিত একটি প্রাচীন শিব মন্দির। 1784 সালের মার্ক উড এর কলকাতার মানচিত্রেও আহিরিটলার স্ট্রিট এর উল্লেখ পাওয়া যায়। 19বিংশ শতাব্দীর শুরুতে প্রায় 300 বছর আগে গঙ্গার ঘাটের পাশে একটি স্বয়ম্ভু শিবলিঙ্গকে কেন্দ্র করে পুজো করা শুরু হয়। মন্দিরের পাশেই অবস্থিত আহিরিটলা শ্মশানঘাট সনাতন বিশ্বাস অনুযায়ী মহাদেব শিব শ্মশানবাসী এবং ভূতপ্রেত ও সমস্ত জীবের নাথ বা ঈশ্বর। মন্দিরটির আরাধ্য দেবতা ভূতনাথ, শিবের একটি রূপ। এখানে ভূত শব্দটি শুধু ভূত প্রেত বোঝানোর জন্য নয়, শৈব ঐতিহ্যে শিবকে জীবজগতের অধিপতি অর্থেও ডাকা হয়ে থাকে, অর্থেও ভূতনাথ বলা হয়। এছাড়াও মন্দিরটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল
ভস্য আরতি। প্রচলিত স্থানীয় ঐতিহ্য অনুযায়ী নিমতলা মহাশ্মশানের চিতাভস্য ব্যবহার করে শিবের এই বিশেষ পূজা হয়ে থাকে বহুদিন ধরে। বিভিন্ন সূত্র এই প্রথাটিকে প্রায় 300 বছরের পুরনো বলে উল্লেখ করেন। কথিত আছে 1800 শতকের শেষের ভাগে প্রথমে একজন সিদ্ধ অঘরী সাধু, যাকে স্থানীয় বাসিন্দারা অঘরী বাবা বা ভৈরব সাধক বলতেন, এই স্বয়ম্ভু শিবলিঙ্গটিকে তিনি প্রথম পুজো করেন। তিনি শ্মশানের চিতাভস্য, তান্ত্রিক সাধনা এবং ভৈরব পূজার মাধ্যমে এই স্থানে শিব আরাধনা শুরু করেছিলেন। সেই অঘরী সাধকের সময় থেকে শ্মশানের চিতাভস্য দিয়ে শিবের অঙ্গরাগ ও ভস্য আরতির সূচনা হয়, যা বারাণসীর কালভৈরব বা মহাকালেশ্বর মন্দিরের ধারার সঙ্গে হুবহু মিলে যায়। কাশীর গঙ্গা উত্তরবাহিনী গঙ্গা আর আহিরিটলার গঙ্গাও উত্তরবাহিনী গঙ্গা, যা অঘরী ও তান্ত্রিক সাধকদের কাছে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। পশ্চিমবঙ্গের তারকেশ্বরের পর দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির হল উত্তর ও মধ্য কলকাতার আমাদের আহিরিটলার ভূতনাথ টেম্পল। বন্ধুরা, মন্দিরের পেছন দিকে দেখো রয়েছে ভূতনাথ মন্দিরের যজ্ঞকুণ্ড। এখানে কিন্তু যজ্ঞের আগুন সব সময় জ্বলতে থাকে। আর বাবার সামনে রয়েছে নন্দী মহারাজ, গোল্ডেন কালারের। শ্মশানের ঠিক পাশেই এই ভূতনাথ টেম্পলে কিন্তু আমাদের উজ্জয়িনীতে আছে সেম ঠাকুর, মানে মূর্তিটা তো উজ্জয়িনীতে কিন্তু আছে। আর সেরকমই কিন্তু সেম রয়েছে আমাদের এই আহিরিটলার ভূতনাথ মন্দিরে। তো সেম কিন্তু আমরা শিবলিঙ্গ দেখতে পাবো। আর ওখানেও কিন্তু মানে শ্মশানের ছাই দিয়ে বাবার আরতি করা হয়, ভস্যা আরতি যেটাকে বলে। এখানেও কিন্তু আহিরিটলাতেও কিন্তু নিমতলা ঘাটের শ্মশান থেকে ছাই তুলে বাবার ভস্য আরতি হয়ে থাকে। প্রত্যেকদিন কিন্তু ভস্য আরতি হয় সকাল 6টায়, আবার সন্ধ্যে 8টায়। প্রত্যেকদিন কিন্তু এই বাবার ভস্য আরতি হয়ে থাকে, মানে শ্মশানের ছাই দিয়ে মানুষ পুরানো যে ছাই, সেই ছাই দিয়ে হয়ে থাকে। যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু সকাল 6টার আগে আসতে হবে, সকাল 6টার আগে আসতে হবে। আর যদি সকালে না আসতে পারো তাহলে কিন্তু রাত 8টার আগে এখানে আসতে হবে। আসলে কিন্তু দেখতে পাবে বাবাকে যে ভস্য আরতি করা হয় সেই আরতি তোমরা দর্শন করবে। আমাদের 300 বছর পুরাতন ভূতনাথ টেম্পলের পাশেই কিন্তু রয়েছে এই নিমতলা শ্মশান। এই শ্মশানে কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি রয়েছে। তো চলো তোমাদের দেখাই। এই হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। খুব সুন্দর করে কিন্তু বাঁধানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল দেখাই। এই হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। দেখো বন্ধুরা, এখানে লেখা রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি মেমোরিয়াল, নিমতলা ঘাট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমাধি মেমোরিয়াল, নিমতলা ঘাট থেকে দেখা যাচ্ছে ওপারে আমাদের হাওড়ার ব্রিজ। তো চলো বন্ধুরা, এখান থেকে আমরা বেরিয়ে যাই এবং তোমাদের নিয়ে যাই আমাদের শ্রাবণ মাসের ভূতনাথ মন্দিরের শ্রাবণী মেলাতে।
কথা বলছি। বন্ধুরা, এই ভূতনাথ মন্দিরের শ্রাবণী মেলা কিন্তু পুরো শ্রাবণ মাস ধরে চলে, মানে 1 মাস কিন্তু এই মেলা চলবে। আমি কিন্তু চতুর্থ সোমবারের আগের দিন চলে এসেছি, তো এখনও কিন্তু 2 সপ্তাহ এই মেলা থাকবে। তো অবশ্যই যারা আসবে তারা কিন্তু অবশ্যই চলে এসো আমাদের এই 300 বছর পুরাতন ভূতনাথ মন্দির বাবাকে দর্শন করতে, বাবার মাথায় জল ঢালতে এবং এই শ্রাবণী মেলা উপভোগ করতে। বাঘের ছাল বলো। ব্যাগ দরকার ছিল। বন্ধুরা, তোমাদের আমি সোমবারের আগের দিন আমি চলে এলাম ঘুরে দেখালাম, বাবাকে দেখালাম, পাশে যে নিমতলা ঘাট সেটাও তোমাদের দর্শন করালাম, আর আমাদের দর্শন করালাম, বাবাকে দর্শন করালাম, পুজো দিলাম, খুব ভালো লাগলো। তো সোমবার দিন প্রচুর ভিড় হবে, তো চলে এসে অবশ্যই কিন্তু এখানে আসতে পারো না। যদি আজকে ভিডিওটা ভালো লাগে